আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছি হাঁড়ি পাতিল দিয়ে। তো এগুলো হচ্ছে ঘরের মধ্যেকার যে বাংকার আছে, সেই বাংকারে সাজানো ছিল এই হাঁড়ি পাতিলগুলো। তো হাঁড়ি পাতিলগুলো যখন ঘর প্লাস্টার করা হয়েছিল তখন আর ধুয়ে রাখিনি। তো এই ঈদ উপলক্ষেই ঘরবাড়ি গোছানোর জন্য এই বাংকারের হাঁড়ি পাতিলগুলো আগের দিন নামিয়ে রেখেছিলাম। তো আজকে খুব সকালেই উঠে আগে হাঁড়ি পাতিলগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই ঘরের মধ্যকার ঝুলগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নেব। আমার একটা খুব খারাপ অভ্যাস আছে জানেন তো। আমার যখনই মনে হয় আমি ঘরের এদিককার জিনিস ওদিকে করি, ওদিককার জিনিস আবার এদিকে আনি, মানে এই ঘরের জিনিস ওই ঘরে নিয়ে যাই, আবার ওই ঘরের জিনিস এই ঘরে নিয়ে আসি। তো এই করে করেই আমার দিন কাটে বলতে পারেন আর কি। তো আমার এগুলো সরাতে খুব ভালো লাগে। তো এই জিনিসপাতি সরানো নিয়ে আমি সবার কাছে বকা খাই। আমার মা বোনদের কাছে, আমার হাজব্যান্ডের কাছে ও আমার বড় ছেলের কাছে। শুধু বলবে, মা তোমার একই কাজ, এই জিনিস সরাতে তোমার কষ্ট হয় না? কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু আমার কাছে মনে হয় একটু ঘরের ভিতরকার জিনিসপাতি চেঞ্জ করলে আমার কাছে ভালো লাগে। তো তার জন্যই আমি ঘরবাড়ি এভাবেই জিনিস সরিয়ে সারিয়ে পরিষ্কার করি। আর মেন কথা হচ্ছে আমাদের ঘরে আগে সাপ ঢুকতো, এখন যাই হোক আর দেখতে পাই না। তো আমার কাছে মনে হয়েছে যে আমার জিনিসপাতি সরানোর জন্যই জায়গাগুলো পরিষ্কার থাকে, আর তার জন্যই হয়তো ওইসব জিনিস আর আসে না। বাংকারে ওই হাঁড়ি পাতিলগুলো আমি একা একাই মই দিয়ে উঠে সাজিয়েছি, কারণ আমার বড় ছেলে পড়ার টাইম হয়ে গিয়েছিল, ও পড়তে চলে গিয়েছিল। তার জন্যই আমাকে একা একা হাঁড়ি পাতিলগুলো সাজাতে হয়েছে। তো বাংকারের নিচে যে আরেকটা ছোট 3 থাকের বাংকার আছে বা আলমারি আছে, ওখানটায় আমি একটা খোপে স্টিলের গ্লাসগুলো রেখেছি, তারপরে খোপটায় আমি স্টিলের থালা বাসনগুলো রেখেছি, তারপরে খোপটাতে আমি রেখেছি যে আমার ফাইবারের কাঁচের প্লেটগুলো আছে সেগুলোই রেখেছি। নিচের খোপটাতে ফাঁকায় রেখেছি। আর ওই বাংকারে যে আমার কসমেটিক জিনিসগুলো ছিল, সেই কসমেটিকের জিনিসগুলো এই ছোট্ট মিটকেসটার উপরেই সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এই কসমেটিকের মধ্যে আমি সব জিনিসগুলো ব্যবহার করি না, কিছু কিছু জিনিস ব্যবহার করি। আর আমার এইভাবে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে কসমেটিক জিনিসগুলো। তার জন্যই আমি আমার ঘরে সব রকম জিনিস রেখেছি। আর্টিফিশিয়াল নারকেল গাছটি এমনিতে রাখলে আমার কাছে ভালো লাগছিল না। তো তার জন্য আমি একটা টবে বালি দিয়ে ভরিয়ে রাখলাম, উপরে স্টোন দিয়ে সাজিয়ে নেব, এতে করে দেখতে ভালো লাগবে। তো আপাতত আমার কাছে স্টোন নেই, এমনিতেই রেখে দিলাম। খাটের পাশে টি টেবিলটা রেখেছিলাম, আর সোফা আর এই খাটের মাঝখানে যে একটু জায়গা আছে এখানটায় এই গাছটা রাখবো ভেবেছিলাম, কিন্তু এখানটায় রাখলে ভালো লাগছিল না। তো তার জন্য আমি গাছটাকে সরিয়ে খাটের মাথার দিকে রাখলাম, আর টি টেবিলটা এই খাটের আর সোফার মাঝখানে জায়গাটায় রেখে দিলাম। এতে করে দেখতে ভালো লাগছে, আবার একটা সুবিধাও হয়েছে, কারণ আমরা ওই জানলার দিকে মাথা করে শুয়ে থাকি, আর এই গরমে জানলার দিক থেকে সুন্দর একটা হাওয়া আসে। ভিডিওটি হচ্ছে 2 দিনকার, আর ঘরবাড়ি পরিষ্কার করতে আমার 2 দিন টাইম লেগে গিয়েছিল, কারণ যেহেতু রোজা করে আছি, তো তার জন্য যেহেতু রোজায় আছি তাই অল্প অল্প করে করেছি। আজকে আর রান্নার ভিডিও দেখালাম না, কারণ রান্নায় করেছি আজকে আলু ভাতে দিয়েছি আর ডিম ভাজি করেছি। তো যেহেতু শুধু একবার খাবো, ভোরবেলা তো দই দিয়েই হবে। বেশি কিছু রান্না করিনি, তার কারণ হচ্ছে আমাদের এখানে মসজিদে আজকে ইফতার আছে, আর ইফতারের পরে গোশ আর চালের রুটি দিয়ে খাবার দেবে। তো আমার বড় ছেলে মসজিদে ইফতার করে খাবার খেয়ে তারপরে আসবে, ও সন্ধ্যাবেলা আর খাবার খাবে না, একবারে সেই ভোরবেলা। আর আমি যেহেতু একা, তো কি আর করব, একার জন্য আলু সানা আর ডিম ভাজি দিয়েই হবে। আমার ছোট ছেলেও ডিম ভাজি দিয়েই খেয়ে নেবে। এমনিতেই খুব রোদ আর গরম হচ্ছে, রান্না করতে ভালো লাগছে না, আর ইফতার করার পরে আর কিছু খেতেও ভালো লাগছে না। তো তার জন্য আমি অল্পতেই সেরে দিলাম। এইভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বরাবরই আমার ভালো লাগে। এতে করে আমার যতই কষ্ট হোক, তবুও আমি এই বেকার কাজগুলো করি।
কাজগুলো সবার কাছে ফালতু মনে হলেও আমার কাছে খুব ভালো লাগে, কারণ ঘরের জিনিসপাতি যখন সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তখন আমার কাছে একটা আলাদা শান্তি আসে। তো যাই হোক, বকবক অনেক করলাম। ভিডিওর মধ্যে দেখানো কোনো কাজ বা ভিডিওতে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমার 2 দিনের অক্লান্ত পরিশ্রমের ফলটা আপনাদের দেখিয়ে দিই। আর ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।